বাংলা ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি প্রিয়াঙ্কা। প্রতি বছর দুর্ঘটনায় যেন রীতি, 1000-এর কাছাকাছি মৃত্যু। কেন মৃত্যু ফাঁদ ছড়িয়ে রয়েছে নেপাল জুড়ে? 1962 থেকে 2024 সাল পর্যন্ত 73টি বিমান দুর্ঘটনা। গত 30 বছরে মারাত্মক বিমান দুর্ঘটনা 27টি। বারবার কেন বিমান দুর্ঘটনা নেপালে? আজ আমি প্রিয়াঙ্কা আপনাদেরকে জানাবো এই ভিডিওতে। বারবার নেপাল, মৃত্যু 1000-এর কাছে। আকাশপথে বিশ্বের মধ্যে অন্যতম ঝুঁকিপূর্ণ যাত্রাপথ হিসেবে ধরা হয় নেপালের আকাশকে। কেন ধরা হয়? পাহাড়ে ঘেরা আকাশপথ, খারাপ আবহাওয়া এই জোনকে সব সময় বিপদের মুখে দাঁড় করিয়ে রাখে। হিসেব বলছে নেপালে বছরে অন্তত একটি করে বিমান দুর্ঘটনা ঘটেই থাকে। 1962 সাল থেকে যদি আমরা দেখি, 1962 সাল থেকে 2024 সাল পর্যন্ত 73টি বিমান দুর্ঘটনা ঘটেছে নেপালে। মৃত্যু হয়েছে 950 জনেরও বেশি মানুষের। এতগুলি দুর্ঘটনার বেশিরভাগই নেপালের দেশীয় বিমান সংস্থার। একই বিমান সংস্থার বিমান বারবার ভেঙে পড়ার পরেও সে দেশের সরকার তেমন কোনো উদ্যোগ নেয়নি বলেই অভিযোগ সামনে উঠে আসছে। 1991 সালের পর নেপালে বেসরকারি উড়ান সংস্থার দরজা খুলে দেওয়া হয়, আমরা জানি। আর এতেই নেপালের পর্যটন আর যাতায়াতে উন্নতি হয় ঠিকই, কিন্তু বাড়তে থাকে বিপদ। এতগুলি বিমান দুর্ঘটনার কারণ হিসেবে নিরাপত্তার গাফিলতিকেই দায়ী করে এসেছে বিশ্বের নিয়ামক সংস্থাগুলি। পাশাপাশি চালকের অভিজ্ঞতার অভাব আর বিমান রক্ষণাবেক্ষণের অভাবকেও দায়ী করা হচ্ছে। বেসরকারি বিমান সংস্থাগুলি বহু পুরনো, অন্য দেশে বাতিল করে দেওয়া বিমান কিনে এনে সেখানে ব্যবসা করছে বলে এমন অভিযোগ বহুবার করা হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার পর সঠিকভাবে তদন্ত হয় না, এমনটাও অভিযোগ সামনে উঠে আসছে। তদন্ত করে কারোর যদি গাফিলতি সামনে আসে, সেখানে দোষীদের করা শাস্তি দেওয়া হয় না, এই অভিযোগও তো সামনে আসছে। বিভিন্ন অভিযোগ, যখনই দুর্ঘটনা হয় তখন বিভিন্ন একাধিক অভিযোগ সামনে আসে। আর এর জেরেই 2013 সালের ডিসেম্বরে ইউরোপিয়ান ইউনিয়ন নেপালের সব বিমান সংস্থাকে ব্যান করে। তারপরেও পরিস্থিতির কি বদল হয়েছে? না, পরিস্থিতির বদল হয়নি। আর এর জেরেই জীবনের ঝুঁকি নিয়েই চলে বিমান যাত্রা। আমরা যদি দেখি লাস্ট 30 ইয়ার্স অর্থাৎ গত 30 বছরে নেপালে 27টি মারাত্মক বিমান দুর্ঘটনা ঘটেছে, যার মধ্যে 20টিরও বেশি ঘটেছে গত দশকেই। 1962 থেকে 2024 সাল পর্যন্ত 73টি বিমান দুর্ঘটনা ঘটেছে নেপালে, যেখানে মৃত্যু হয়েছে 950 জনেরও বেশি মানুষের। এতগুলো দুর্ঘটনার বেশিরভাগই নেপালের দেশীয় বিমান সংস্থার। নিশ্চয়ই এতক্ষণে আপনাদের প্রত্যেকের মনে এই প্রশ্নটা উঠছে যে বারবার কেন দুর্ঘটনা নেপালে, কেন নেপালি বারবার? বুধবার আমরা জানি যে সকাল 11টা নাগাদ নেপালের কাঠমান্ডুতে ভেঙে পড়েছে একটি যাত্রীবাহী বিমান। ওই বিমানের ক্রু সদস্য নিয়ে মোট 19 জন ছিলেন। পাইলট ছাড়া বাকি 18 জনেরই মৃত্যু হয়েছে। কাঠমান্ডু থেকে পোখরা যাওয়ার জন্য টেক অফ করছিল সৌর্য এয়ারলাইন্সের বিমানটি। সেই সময় ঘটে মর্মান্তিক কাণ্ড, বিমান ভেঙে দাউ দাউ করে আগুন জ্বলে যায়। আবারও একটি দুর্ঘটনা। আর এখানেই তো প্রশ্ন যে এত দুর্ঘটনার কারণ কি? তাহলে এবার একটু আলোচনা করা যাক। মূলত এই দেশের ভৌগোলিক অবস্থানের কারণে এমন দুর্ঘটনা বারবার ঘটে। রানওয়ে ছোট, চারধারে খাদ আর পাহাড় ঘিরে রয়েছে গোটা জায়গা। সব মিলিয়ে এই রোমহর্ষক একটা জায়গা যেখানে বিমান ওড়ানো বেশ চ্যালেঞ্জিং। তার সঙ্গে দোসর কি? খামখেয়ালি আবহাওয়া। খুব ঘন ঘন আবহাওয়ার ওঠাপড়া বিপদ আরও বাড়ায় বেশিরভাগ ক্ষেত্রে। এমনিতেই উচ্চতার একটা কারণ রয়েছে, সেই কারণে বায়ুর চাপ এখানে কম থাকে, আর যে জন্য এয়ারক্রাফটের ইঞ্জিনে অনেক বেশি জোর লাগে। তার উপর হাওয়ার গতি থেকে গতিমুখ এত দ্রুত বদলায় যে পাইলটদের পক্ষে বিমান নিয়ন্ত্রণ করা বড্ড কঠিন হয়ে দাঁড়ায়। কাঠমান্ডু অর্থাৎ ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরটি কাঠমান্ডু উপত্যকায় রয়েছে, আমরা জানি। বিমানবন্দরটা কেমন একটু যদি আমরা ছবিতে দেখি, বিমানবন্দরের চারদিকে দেখুন বড় বড় পাহাড় রয়েছে। কেবল দক্ষিণ দিক
সেখানেই বিমানবন্দরটির ফ্লাইট ওঠানামা করতে পারে। টার্মিনালটি এমন কিছু খুব একটা বড় নয়, একটি মাত্র রানওয়ে রয়েছে এখানে, যাতে অনেক বাম্পও রয়েছে। সেখান থেকেই 40-এর বেশি আন্তর্জাতিক বিমান চলাচল করে রোজ। যদিও রানওয়েটি 3000 মিটার লম্বা, ফলে সমস্ত বিমানই এখানে নামতে পারে, তবে তা মোটেই সবসময় নিরাপদ নয়। কাঠমান্ডু তো বটেই, তথ্য বলছে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর বিমানবন্দরও রয়েছে এখানে। লুকলা বিমানবন্দর বা তেনজিং হিলারি এয়ারপোর্ট অন্যতম ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক এই বিমানবন্দর সোলুখুম্বু জেলার লুকলায় অবস্থিত। এই বিমানবন্দর থেকে বিশ্বের সবচেয়ে রোমাঞ্চকর পর্বত অভিযান শুরু হয়। মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প যাওয়ার জন্য এখানেই এসে পৌঁছতে হয়। প্রতিদিন কাঠমান্ডু থেকে লুকলার ফ্লাইট যাতায়াত করে, কিন্তু আবহাওয়ার কারণে প্রায়ই বাতিল হয় বিমান। কারণ একটু যদি এদিক আর ওদিক হয়, তাহলে বিমানবন্দরে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। সূর্য ডুবে গেলে এখানে বিমান চলাচল করে না। অতি দক্ষ পাইলট ছাড়া এখানে বিমান চালানোর অনুমতি কাউকে দেওয়া হয় না, কারণ অত্যন্ত বিপজ্জনক এই বিমানবন্দর। ফলে এরকম একটা পরিস্থিতি, যেখানে এরকম একটা ভৌগোলিক অবস্থান, একটা আবহাওয়ার অবস্থান রয়েছে, সেরকম একটা জায়গায় বারবার বিমান দুর্ঘটনা ঘটে নেপালে।